আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, প্রতি বছরেও আমার মুজাদ্দিদ জামান, আমির শরিয়াত, ইমাম ও তরিকাত হাদিয়ে জামান, গৌসে দৌরান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ খাদিম এবং সিলসিলা দরদি আমি জনাব মাওলানা আহসানুল্লাহ সাহেবের মরহুম মগফুর আল্লাহ ওনার কবরকে নূর দিয়ে ভরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তানার যতটুকু আমি ওয়াজ শুনেছি, যতটুকু কথা বলেছি, যেটা আমাকে সবচাইতে বেশি ভালো লেগেছে, তার ওয়াজের মধ্য দিয়ে আমরা পেয়েছি ইশকে রসুলের চিরাগ তার অন্তরে মিটমিট করে জ্বলছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইশকে রসুলের চিরাগ তার অন্তরে আল্লাহ জ্বালিয়েছেন, তাই তাকে সদা সর্বদা প্রতিবাদী কণ্ঠ হিসেবে বাতিলদের বিরুদ্ধে সে সোচ্চার হয়েছে। নবীর গুস্তাখি সে সহ্য করে নাই। যখনই দেখেছে বিভিন্ন আলেম ওলামারা, বাতিলরা যখনই আমার রাসূল পাকের রিসালাতের উপরে আঘাত এনেছে, সে বজ্র কণ্ঠে প্রতিবাদ করেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৌফিক তানাকে দিয়েছিলেন। প্রথমে মিটমিট করে জ্বলছিল, ইশকের আগুন দাও দাও করে জ্বলে গেল যখন তিনি রোগগ্রস্ত হলেন। শাহাদাতের মওত, তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাতের মওত তানার হয়েছে। এর উপরে তো অনেক আলোচনা রয়েছে, মুখতাসার সময়। তিনি যেভাবে যতদিন ওয়াজ করে গেছেন, রাসূলের সাথে বান্দাদের কি তাল্লুক হওয়া উচিত, এটা বুঝিয়েছেন। আল্লাহর বান্দা তো সবাই, আল্লাহর আশিক সবাই নয়। সবাই বলে আশিকে রাসূল, ফানাফি রাসূল সবাই নন। ফানাফি রাসূল হতে গেলে কি পদ্ধতিতে চলতে হবে, ফানাফি রাসূলের চিরাগ কলিজার মধ্যে জ্বালাবার জন্য কি করণীয়, কি চর্চা করতে হবে, সে বেশি বেশি করে সেই চর্চা করে মানুষের অন্তরে রাসূলের ইশকের চিরাগ জ্বালিয়ে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমার আমানুল্লাহ ভাই বসে রয়েছে। আমি গাড়িতে ভাবছিলাম, আবার ঘরেও বলছিলাম, ভাই হো তো ऐसा, ভাই হো তো ऐसा। ছোট ভাই বড় ভাইয়ের জন্য কি না করে, আজকে আমরা তা দেখছি, জ্বলন্ত প্রমাণ। আরে আব্বা ছেলের জন্য কাঁদে, সবরেসানি করে, অনেক কিছুই করে, কিন্তু ভাই ভাইয়ের জন্য, বড় ভাইয়ের জন্য ছোটর এত শ্রদ্ধা, এত ভালোবাসা, বড় ভাইয়ের দরজা বুলন্দির জন্য। এবং বড় ভাই যে আল্লাহর নেক বান্দা ছিলেন, যাতে পৃথিবীর মানুষ, বাংলার মানুষ জানতে পারে, তার জন্য মাজারটা সুন্দরভাবে তিনি করলেন। আপনারাও সহযোগিতা করেছেন। মাজার করেছেন কেন? অ্যাডভার্টাইজমেন্টের জন্য নয়, এখানে পয়সা উপার্জন করার জন্য নয়, বেদাতীদের মতো। কেন মাজারটা করেছেন জানেন? যে আল্লাহর নেক বান্দা কোরআন শরীফ মখমলে মুড়ে রাখা হয়। কেন বলুন তো? অন্য কিতাবের সাথে ইমতিয়াজ করার জন্য। আপনাকে যদি আমি বলি যে ভাই অমুক আলমারিতে কোরআন শরীফ আছে, নিয়ে এসো, আপনি পড়ালেখা জানেন আর না জানেন, আপনি দেখবেন অনেক কিতাবের মধ্যে একটা কিতাব মখমলে মোড়া আছে। তখন আপনি বুঝবেন কি, এটা বড় মুতাবাররাক কিতাব, এটাই কোরআন শরীফ হবে। কেন? যত্ন করে মখমলের কভারের মধ্যে রাখা আছে। তা তিনি জানাতে চেয়েছেন ছোট ভাই আমানুল্লাহ ভাই, যে আমার ভাই
ব্যবসার জন্য নয়, যে মাজারে পয়সা ফেলা হবে তার জন্য নয়, টাকা উপার্জন হবে তার জন্য নয়, যে আমার ভাইকে আল্লাহ যে বেনিয়াজ করেছেন, আল্লাহ পাক আমার ভাইয়ের একটা যে স্বতন্ত্র পরিচয় দিয়েছেন, আমার ভাই যে আল্লাহ রাসূলকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আমার ভাইয়ের কলিজার মধ্যে রাসূলের ইশকের চিরাগ জ্বলছে, মানুষ জানুক। আম গোরস্থানের থেকে আম মাজারের চাইতে এই মাজার যেন একটু ইমতিয়াজ হয়, স্বতন্ত্র হয়, যেন বুঝতে পারে আমাদের প্রজন্মের, আগামী প্রজন্মের ছেলেরা যার মাজারটা দেখতে পাচ্ছ, এটা আম মাজার নয়, আল্লাহর নেক বান্দার মাজার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নেক মাহবুব বান্দার মাজার শরীফ, যাতে জায়রিনরা জিয়ারত করতে পারে, তাজিম করতে পারে, অন্য কবরের চাইতে স্বতন্ত্র মনে করে হাজিরা দিতে পারে, তার জন্য এই আজকে মাজারটা সুন্দর করে তিনি করেছেন। ভাইয়ের প্রতি ভালোবাসা বেতাহাশা না থাকলে এই দৌড়ে এইরূপ করা যায় না গো। আপনারাও ভালোবেসেছেন তো আজকে দেখুন, আপনারা ভোলেননি, 3-4 বছর প্রায় হয়ে গেল আমার আহসানুল্লাহ ভাই দুনিয়া থেকে চলে গেছেন। তানাকে ইয়াদ করে স্মরণ করে দরজা বালান্দির জন্য আমরা ইসালে সওয়াবের মাহফিল মুনাকিদ করেছি। বলুন সুবহানাল্লাহ। তো দু একটি কথা বলে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। এই পবিত্র মজলিসে বসে একটু জোরে সোরে আল্লাহর নামের ধ্বনি দেওয়া যাবে? নারে তাকবীর। বক্তা বুড়ো না জওয়ান? আধা বুড়ো না জওয়ান? জওয়ান। বক্তা জওয়ান, শ্রোতা জওয়ান, আমার মুরব্বী চাচাজিদের দিল কলিজা জওয়ান, আওয়াজ হবে জওয়ানদের মতো। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে আলা হযরত মুজাদ্দিদে জামান জনাব মাওলানা আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি সওয়াব। নারে তাকবীর। আমার ভাইজানেরা, ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে প্রায় 2 মাস হয়ে গেল। ইসরায়েলি কমান্ডারকে, স্থলবাহিনীর কমান্ডারকে সাংবাদিক প্রশ্ন করছে, পশ্চিমী দেশগুলি আপনাদেরকে আধুনিক অস্ত্র দিয়েছে, আপনাদের কাছে আধুনিক অস্ত্র রয়েছে, আধুনিক অস্ত্রের সম্ভার রয়েছে, তবু আপনারা স্বাধীনতার জন্য লড়াই করছে। একটা ছোট্ট দেশ, দেশও বলা যাবে না, এত ছোট জায়গা, একটা অঞ্চলের মতো জায়গা ফিলিস্তিনিরা বাস করে। একটা ছোট সংগঠন হামাস, তাদেরকে নেস্তেনাবুদ করতে পারছেন না। আপনারা তো বলেছিলেন 2 ঘন্টায় শেষ করে দেব, কি হলো? এত বেগ পেতে হচ্ছে কেন? তখন সেই কমান্ডার সাংবাদিককে বলেছিল, হ্যাঁ আমাদের কাছে আধুনিক অস্ত্র আছে, আমাদের কাছে অস্ত্রের সম্ভার রয়েছে, লেটেস্ট আধুনিক প্রযুক্তি রয়েছে, আধুনিক রকেট রয়েছে, আধুনিক মিসাইল রয়েছে, আধুনিক বোম রয়েছে। যখন গেরিলা হামলা, আমরা যখন স্থল বাহিনী নিয়ে এগিয়ে যাচ্ছি, ওরা গেরিলা হামলা করার পূর্বে একটা ধ্বনি দিচ্ছে, ওই ধ্বনিটা যখন তারা দেয়, আমাদের হাতে রাইফেল থাকে কিন্তু আমাদের আঙুলটা কাঁপতে শুরু করে দেয়, আমরা ট্রিগারটা টিপতে পারি না। আমাদের কাছে বোম রয়েছে, মিসাইল রয়েছে, আমরা প্রয়োগ করতে পারি না। আমাদের অন্তরটা কাঁপতে শুরু করে দেয়, আমাদের পাটা কাঁপতে শুরু করে দেয়। ওরা এমনই একটা নারা দেয়, ওই নারার আওয়াজে আমাদের হৃদস্পন্দন কাঁপতে শুরু করে দেয়, আমাদের হার্ট কাঁপতে আরম্ভ করে দেয়, স্পন্দন, আমাদের বুকটা কাঁপে, থরথর করে আমরা কাঁপি, আমরা হামলা করতে পারি না, আমরা নার্ভাস হয়ে যাই। তারা এমন একটা নারা দেয়। সাংবাদিক জিজ্ঞাসা করছে কি ধ্বনি দেয়, কি নারা দেয় ওরা? সে বলেছিল, ওই कमांडर से बोले चिलो ना बम से डर लगता है, ना मिसाइल से डर लगता है, ना
तकबीर से डर लगता है, बोलो सुभान। তো আমরা বলি নারে তাকবীর আল্লাহু আকবার, আমি আমার ভাষায় বললাম, তারা বলেছে আল্লাহু আকবার বলে একটা ধ্বনি দেয়, সে বলেছে। আমরা আওয়াজ বুলন্দ করো, আওয়াজ উচ্চ করো, আল্লাহর নামের ধ্বনি বুলন্দ করো, আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়, অনেক মহৎ। তো তারা বলল, সে বলল যখন আল্লাহর নামের ধ্বনি দেয় আমরা কাঁপতে শুরু করে দিই, আমাদের হৃদয় কাঁপতে শুরু করে দেয়, আমরা নার্ভাস হয়ে যাই, আমাদের পা কাঁপে, হাত কাঁপে। আল্লাহর ধ্বনির পাওয়ার আছে না নেই? আপনি আমি চেষ্টা করলে ফেরেশতানি ভাইদের সাহায্য করতে পারবো এখান থেকে? পারবো না। তবে একটা জিনিস করতে পারবো, দোয়া। দোয়া করতে পারবো। আর আমাদের বিশ্বাস আল্লাহর নামের ধ্বনি আমরা দেব, তাদের মতো করে দেব, তারা যেভাবে দেয় বুলন্দ আওয়াজে দেব। ফেরেশতারা আমাদের ধ্বনি, ফেরেশতারা তোমাদের কাছে অনুরোধ, আমাদের ধ্বনিটা ফিলিস্তিনি ভাই বোনদের কাছে পৌঁছে দাও, ফিলিস্তিনি কমান্ডারের কাছে পৌঁছে দাও, ফিলিস্তিনবাসীদের কাছে পৌঁছে দাও। আমরা তোমাদেরকে সাহায্য করতে পারছি না, দোয়া করছি তোমাদের নারার সাথে আমরাও শামিল হয়ে গেলাম, তোমরা যুদ্ধ চালিয়ে দাও, যুদ্ধ চালিয়ে যাও, আল্লাহ তোমাদের কামিয়াব কামরান করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। একটু উচ্চ স্বরে আল্লাহর নামের ধ্বনি দেন না, ফেরেশতারা পৌঁছে দেবে আওয়াজ। নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে আলা হযরত মুজাদ্দিদে জামান। মাশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ক্যাচিংটা জোরে বলতে হচ্ছে, ক্যাচিংটা বল, তাহলে ক্যাচ করে, টাং টাঙে আওয়াজ হবে, বেশটা কেটে দিই। चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर, जिब्रील के हाथों पे परचम हक लहराता है, लहराएगा। ऐ चाँद रबीउल अव्वल का। अल्लाह আগের মতোই করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ए सुन्नी की पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना 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 नबी का दुश्मन से टकराता है, टकराएगा। ऐ चाँद रबीउल अव्वल का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना
ভূমিকায় সময় নষ্ট করব না, কিছু আলোচনা রেখে আপনাদের খেদমত থেকে বিদায় নেব। মা বোনেরা শুনছেন, ঘরে পর্দার আড়ালে শুনছেন, তাদের জন্য বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের হুকুম মানো, নিষেধ মানো। আমার আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা ইসলামের মধ্যে ঢুকে যাও, পুরোপুরি ঢুকে যাও। तुम लोग इस्लाम के अंदर दाखिल हो जाओ, मुकम्मल तौर पर दाखिल हो जाओ, পুরোপুরি ইসলামের মধ্যে ঢোকো। তাহলে আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের হুকুম মানতে হবে, রাসূল যা দিয়েছেন গ্রহণ করতে হবে, যা নিষেধ করেছেন গ্রহণ করতে হবে, কমপ্লিট দ্বীনকে মানতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমার আল্লাহর আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাবার কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে, সবাই জানে। বহু উদ্দেশ্য রয়েছে, একটা উদ্দেশ্যের কথা সবাই বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বাটপারি করার জন্য, ধোঁকাবাজি করার জন্য, ফেরেবাজি করার জন্য, হিংসা বিদ্বেষ করার জন্য, চুরি ডাকাতি ছিনতাই করার জন্য, গীবত গিল্লা চুগলখড়ি করার জন্য, শিরকের গুনাহ করার জন্য, মা বাবার সাথে নাফরমানি করার জন্য, পাড়া প্রতিবেশী হক নষ্ট করার জন্য আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে পাঠাননি। কেন পাঠিয়েছেন? ইবাদতের জন্য। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দেগি করার জন্য। ইবাদত কার হবে? জোরে বলেন, কার ইবাদত করবেন? সন্দেহ অন্য কারো ইবাদত করেন নাকি? ওই জন্য আসতে বলছেন। আল্লাহর ইবাদত করেন, ইবাদত হবে আল্লাহর, অনুসরণ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। ইবাদতের পদ্ধতি আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে বড় ইহসান করেছেন যে আপনাকে আমাকে মুসলমানের ঘরে আমাদের জন্ম আল্লাহ দিয়েছেন। কোনো ছানবিন করতে হয়নি, কোনো পরীক্ষার সামনে আপনাকে আমাকে পড়তে হয়নি। বাপ মুসলমান, ছেলে মুসলমান। সে পীর সাহেবের ঘরে হোক, পীরজাদার ঘরে হোক, আলেমের ঘরে হোক, হাফেজের ঘরে হোক, কারির ঘরে হোক, সুইপারের ঘরে হোক, মেথরের ঘরে হোক, যারই ঘরে হোক না কেন, যদি বাপ মুসলমান হয় ছেলেও মুসলমান, তাই তো? তাহলে আপনি আমি জন্মসূত্রে মুসলমান, হিন্দু ভাইরাও জন্মসূত্রে মুসলমান, সাবালক হওয়া পর্যন্ত মুসলমান থাকে। তারপরে যখন তার জ্ঞান আসবে, তারপরে সে যে ধর্মটা চুজ করবে সে ধর্মে সে চলে যেতে পারে, চলে যায় সে। তো ন্যাচারালি তারা আর কোনো ধর্মে যায় না, নিজেদের ধর্মই তারা পালন করে। তো তাদের উপরে ছানবিন আছে, কোন ধর্মটা মানবে, কোন ধর্মটা হক, কোন ধর্মটা বেহক, তাদেরকে ছানবিন করতে হবে। তাদের সামনে পরীক্ষা রয়েছে আল্লাহর, আপনার আমার সাথে উপরে নেই। তো আপনি আমি মুসলমান, আল্লাহর ইবাদত করতে হবে। আমরা, আমাদের মা, আমাদের আব্বাজান আমাদেরকে বলেন, ওরে নামাজ পড়তে হবে, ছোটবেলায় শিক্ষা দেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সালামের শিক্ষা দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘুমাতে যাওয়ার দোয়া, উঠার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া, বার হওয়ার দোয়া, এগুলো শেখান। কিন্তু আমাদের মা বাপ আমাদেরকে ঈমান কি জিনিস, ঈমান যে মাদারে নাজাত, আমল আপনাকে আমাকে কেবলমাত্র আমল আপনাকে আমাকে নাজাত দিতে পারবে না, আপনাকে আমাকে নাজাত দেবে ঈমান। ঈমান যদি দুরুস্ত থাকে তবে আমল কাজ হবে, না হলে আমল সব বেকার হয়ে যাবে। তো ঈমানি শিক্ষা আপনাকে আমাকে দেননি। তিনি ভেবেছেন আমার ছেলে তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তো মুসলমানই, আমি আল্লাহ মানি, ও আল্লাহ মানে, আমিও কিয়ামত মানি, ও মানি, আমিও
জাহান্নাম জান্নাত মানি, তকদিরের ভালো মন্দ মানি, ও মানছে মুসলমান। আপনার ছেলে আমার ছেলে মুসলমান হয়েছে, কিন্তু কামেলে মুমিন, কামেলে মুমিন আপনার আমার ছেলে হলো কি হলো না আপনি আমি দেখি না। নামাজটা পাকাপোক্তা ভাবে পড়ছে কিনা ওটা লক্ষ্য রাখি না, ওর জন্য বকাঝকা অনেক সময় করেন, কিন্তু ইমানটা ঠিক মতো পোক্তা হয়েছে কিনা ওটা আপনি আমি দেখি না। ईमान मदारे नजात है, अमल मदारे नजात नहीं है। ईमान काके बोले? ईमान की जिनिस, ईमान হচ্ছে একটা নিসবত, একটা তাল্লুকের জিনিস, একটা রঙে রঙে যাওয়ার জিনিস। ঈমান হলো আল্লাহর আজমত শান রুতবা বোঝা, ঈমান হলো নবীর শান রুতবা বুঝে আল্লাহ আল্লাহ রসুলকে বেতাহাশা বেইন্তেহা মোহাব্বত করার নাম হলো ঈমান। আল্লাহ রসুলের সাথে তাল্লুক কায়েম করার নাম হলো ঈমান। बंदा बनना आसान है, लेकिन नबी का गुलाम बनना मुश्किल है। जो नबी का गुलाम बन गया वही जमाना का मुजद्दिद बन गया। बोलो सुभान अल्लाह। जो नबी का गुलाम बन गया वही अल्लाह वाला बन गया। बंदा आছি আমরা, নবীর সচ্চা গোলাম হতে পারি না। নবীর গোলাম হন, আর গোলাম হতে গেলে গোলামতি করতে হবে, মুখে বললে হবে না। তো গোলামতি করি না কেন? এত নামাজ রোজা আর হজ যাকাতের ওয়াজ শুনি, আমলের ওয়াজ শুনি, আমরা আমল করি না কেন বলুন তো? এই জন্যই করি না, আমাদের অন্তরে আল্লাহর তাজিম নাই। আল্লাহকে আপনি আমি ভালোই বাসি না। আপনাকে যদি প্রশ্ন করি আল্লাহকে ভালোবাসেন, সবচাইতে কাকে বেশি ভালোবাসেন, ফর্মুলার মতো বলবেন আল্লাহকে, তারপরে বলবেন রাসূলুল্লাহকে, তারপরে বলবেন মা বাপকে। এটা ফর্মুলার মতো বলে দেবেন আপনি, সূত্রের মতো। হাকিকাতান আল্লাহ রাসূলকে ভালোবাসতে আপনি আমি পেরেছি? পারি নাই। যদি পারতাম আপনি নবীর সুন্নাত মোতাবেক না চলে থাকতে পারতেন না। আপনি নামাজ না পড়ে থাকতে পারতেন না। তাহলে আমরা ভালোবাসি না, ভালোবাসার ওয়াজ এত শুনি, ভালোবাসা পয়দা হয় না কেন? কিসের জন্য ভালোবাসা পয়দা হচ্ছে না কোনোদিন ভেবেছেন? আমাদের তালিম দেওয়া হচ্ছে, তারবিয়ত দেওয়া হচ্ছে না। তারবিয়ত আর তালিম দুটো এক জিনিস নয়। তালিম হলো শিক্ষা, আর তারবিয়ত হলো সেই শিক্ষার উপরে চলে নিজের কৃষ্টি কালচারটা সেই রকম বানানো, আর সেই কৃষ্টি কালচারটা উপরে তোমার সন্তান, আমাদের সন্তানরা চলবে, নিজের তালিমাতে জিন্দগিতে প্রয়োগ করবে। আর একটু সহজ করে বলি তারবিয়ত কি জিনিস। আপনি নবীকে মোহাব্বত করেন, ভালোবাসেন। যদি বেতাহাশা রসুলের প্রতি আপনার ভালোবাসা মোহাব্বত থাকে, রসুলের ব্যথায় যদি আপনি ব্যথিত হতে পারেন, রসুলের বিরুদ্ধে কথা বললে আপনার হৃদয় যদি ব্যথা লাগে, আর এই ব্যথা লাগার অনুভব যদি আপনার শারীরিক চালচলনের মধ্যে, তার শারীরিক ওঠা বসার মধ্যে, চাল চলনের মধ্যে সেই যন্ত্রণার প্রভাব যদি পড়ে, যদি প্রভাব পড়ে, তাহলে আপনি ঠিক তারবিয়াতের মধ্যে আছেন, আপনার ছেলে তারবিয়াত পাবে। ফিদায়ে রসুল, আশিকে রসুল হতে গেলে, বাপ যদি আশিকে রসুল ফিদায়ে রসুল হয়, নবীর রঙে যদি রঙে যায়, নবীর ইশকে যদি ফানা থাকে, ছেলের উপরে তাসির পড়বে। বাপ তালিমের সাথে সাথে তারবিয়া যদি তার বাপ মায়ের কাছ থেকে পেয়ে এই রকম হালাতের হয়, সে তার বাচ্চাকে ওই হালাতের মধ্যে দাখিল করে দিতে পারবে। কথা বুঝতে পেরেছে? এমনি দেখুন না, বাপ নামাজি হতা হ্যায় তো বেটা ভি নামাজি হতা হ্যায়।
মা যদি পর্দানসীনা হয়, বেটিও পর্দানসীনা হবে, বেশি আপনি আশা করতে পারেন। বা আব্বা যদি কোরআন তেলাওয়াত রোজা না করেন, ছেলেও রোজা না, সেও কোরআন শরীফ পড়বে। দেখেন না, আপনি নামাজ পড়ছেন, আপনার বাচ্চাটা, ছোট বাচ্চাটা পাশে দাঁড়িয়ে আপনার নকল করে কি করে না? সাজদায় যাচ্ছেন, ও পিঠে উঠে পড়ছে। রমজান মাসে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন, ও পাশে বসে ও দুলছে আপনার সাথে, পড়তে পারে না কিন্তু হু হু করে কিছু একটা করছে। আপনার মা বোনেরা আজান হচ্ছে, মাথায় কাপড় দিচ্ছে, মা মাথায় কাপড় দিচ্ছে, বা 3 বছরের মেয়েটা, 4 বছরের মেয়েটা, সেও মাথায় কাপড় দেবে। সে মা তালিমের সাথে সাথে তারবিয়াত পেয়েছে বলে ছেলেটার তালিম দেওয়া হচ্ছে, তারবিয়াতের প্রভাবটা এসে যাবে। কথা বুঝতে পেরেছেন? তো নবীর ইশকের কথা, নবীর ভালোবাসা, নবীর রঙে রঙে যাওয়া সারা জীবন ওয়াজে শুনলে ছেলেদের শুনে কোনো তাসির হয় না। এই জন্যই আমাদের বাপ মা আমাদের কলিজার মধ্যে রসুলের ইশকের চেরাগ জ্বালাতে পারেন নাই, ওই লাইনই তারা হাঁটেননি। মুসলমান আমার ছেলে, নামাজ পড়, আমলের শিক্ষা দেন, রসুলের ইশকের শিক্ষা, রসুলের ইশকের মাদ্দা অন্তরে বসিয়ে দিতে পারেননি। আমাদের মা বোনেরা তারা বাচ্চা মানুষ করছে। লাইলা মজনুর গল্প বড় হলে, লাইলা মজনু বলা ভুল হলো, হাট্টিমা টিম টিম মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, এটা শোনাচ্ছে বাচ্চা। কথা বুঝতে পেরেছে? ছেলে ঘুমাবে, পাড়া জুড়াবে, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। কিন্তু তার মনে হয়নি যে আমি সাহাবারা নবীকে কেমন মোহাব্বত করেছেন। বাচ্চা বাচ্চা সাহাবারা নবীর প্রতি কত বেতাহাশা মোহাব্বত ছিল, কত বেহাদ মোহাব্বত ছিল, এইগুলো একটু তাদের গল্প শোনায়। আজকে বলুন তো ভাই, ইসরায়েলি প্যালেস্টাইনের মুসলমানেরা, জওয়ান যুবক বাচ্চা, জিহাদের প্রতি তাদের এত অনুপ্রেরণা কেন? কেন জিহাদ করছে তারা? কি দরকার আছে? কোনো প্রয়োজন নেই তাদের। ইমাম মেহেদী আসবেন, ফাতা হয়ে যাবে, লড়ার কি দরকার আছে এখন থেকে? তাদের মা বাপ তাদের শিক্ষা দিয়েছে, আমলের সাথে সাথে আমল পরে শিখিয়েছে, আগে শিখেছে। শোনো, আল্লাহ তোমার কাছে যেমন নামাজ রোজা চান, যেমন তোমার কাছে আল্লাহ নামাজ রোজা হজ যাকাত তোমার কাছে চান, যেমন ইবাদতে মালি ইবাদতে বাদানি আল্লাহ যেমন তোমার কাছে চান, যেমন খাশিয়াতে ইলাহি আল্লাহর ভয়ে, রাসূলের মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে চোখের পানি যেমন চান, তেমন প্রয়োজনে আল্লাহ তোমার কাছে রক্ত চান। রাসূলের নিদর্শন, আল্লাহর নিদর্শনের জন্য জীবন দিতে হলে দিয়ে দিতে হবে। জিহাদের প্রয়োজনীয়তার কথা, জিহাদের অনুপ্রেরণা তাদের সন্তানদের অন্তরে তারা জাগিয়ে তুলেছে। কি বলে জাগিয়েছে? নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর নিদর্শনের প্রতি ভালোবাসা তাদের অন্তরে জাগ্রত করেছে, তাদের সামনে তুলে ধরে। কথা বুঝতে পেরেছেন? আপনি জীবনে মোহাব্বতটা আলাদা জিনিস। আপনি জীবনে মারপিট করেননি, জীবনে মারামারি করেননি, সহজ সরল আপনি। কিন্তু আপনার বাবাকে বাজারে কেউ অপমান করছে, কলা ধরেছে অন্যায় ভাবে, আপনি জীবনে মারপিট করেননি, আপনি প্রতিবাদ করবেন কেন? আপনার আব্বা, তার জন্য প্রতিবাদ করছেন। শুধু তাই? আব্বা বলেই না, প্রতিবাদটা এই জায়গা থেকে আসছে, বাপ বলে শুধু নয়, বাপকে আপনি ভালোবাসেন বলে। বাপের প্রতি বেইন্তেহা বেতাহাশা মোহাব্বত থাকার জন্য আপনি প্রতিবাদ করছেন। আপনার মাকে কেউ জলিল করছে, অপমান করছে, আপনার মা অপমানিত হচ্ছে, আপনি সহ্য করতে পারছেন না বেটা, আপনি প্রতিবাদ করছেন কেন? আপনি আপনার আম্মাকে বেইন্তেহা বেতাহাশা মোহাব্বত করেন তাই। ফিলিস্তিনের সন্তানেরা আল্লাহকে বেতাহাশা মোহাব্বত করে।
রসুলকে বেতাহাশা বেইন্তেহা মোহাব্বত করে বলে আল্লাহর মসজিদ বাইতুল মুকাদ্দাসকে বেতাহাশা মোহাব্বত করে বলে তারা চাইছে যে নির্বিঘ্নে পৃথিবীর মানুষ যেন এখানে এসে নামাজ পড়তে পারে। তাদের যুদ্ধ করার প্রয়োজন নেই। তারা যদি তাদেরকে বলছে ইসরাইল যে তোমাদের কি লাগবে বলো, তোমাদের যা কিছু নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে তার সব ভরপাই করে দেব, করোড় করোড় টাকা দেব, তোমাদের বাড়ি গাড়ি সব দেব, খালি মাথাটা হেট করে মাথা নত করে থাকতে হবে, তোমরা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পারবে, তোমাদের বাধা দেওয়া হবে না, খালি আমাদের আনুগত্য স্বীকার করো, খাদেমের মতো গোলামের মতো আমাদের পা চেটে চলো। তারা বলছে না, রাসূলের ইশক বলছে, আল্লাহর ভালোবাসা আমাকে বলছে যে না, বাইতুল মুকাদ্দাসের আজমতের জন্য যাতে পৃথিবীর মুসলমান নির্বিঘ্নে বাইতুল মুকাদ্দাসে যেন নামাজ পড়তে পারে, বাইতুল মুকাদ্দাসে যেন শান্তিতে এসে নামাজ দুরাকাত নামাজটা পড়ে যেতে পারে, তার জন্য এই লড়াই তারা চালাচ্ছে আমাদের জন্য। আল্লাহ রাসূলের মহাব্বতে, মসজিদের মহাব্বতে, বাইতুল মুকাদ্দাসের আজমাতের খাতিরে। কি ভাই ঠিক না বেঠিক? কি দরকার আছে তাদের জীবন দেওয়ার? আমার ভাই জানেরা, বাইতুল মুকাদ্দাসের কথা আজকে আলেম ওলামারা বলছে। মক্কা শরীফের শান শওকতের বর্ণনা হয়, মদিনা শরীফের শান শওকতের বর্ণনা হয়, মসজিদে নববীর শান শওকতের বর্ণনা হয়। বড় আফসোস, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আরে মসজিদে হারামটা ওটাও, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস ওটা আজমতওয়ালা জায়গা। যেমন মক্কা শরীফের আশেপাশে মাতাফে কাবা ঘরের আশেপাশে যেমন আল্লাহর রহমত রয়েছে, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়, ওই রকম বাইতুল মুকাদ্দাসও আল্লাহর রহমত নাজিল হয়, ওটাও বরকতপূর্ণ জায়গা। কোন আলেম ওলামারা এতদিন বলে নাই, এখন কি করছে বলছে। দুর্দশা, তাদের কষ্টের কথা, তাদের সাহসিকতার কথা না বলে তাদের কষ্টের কথা বলে, বাজার গরম করার জন্য তাদের কষ্টের কথা বলে মানুষকে কাঁদাচ্ছে, হা হা হু হু করছে। উদ্দেশ্য আমার দাওয়াত পাকা হবে, সুন্দরভাবে আমি তুলে ধরতে পেরেছি, লোক কেঁদেছে। তাদের বাহাদুরিত্ব কথা বললে না, তাদের কলিজার মধ্যে যুদ্ধের অনুপ্রেরণা কোথা থেকে এলো তুমি বললে না, তো এগুলো তো বলতে হবে। তাদের সাহসিকতার কথা আমরা বলি না। যেমন একটা সময় যখন মহরম মাসটা আসে তখন আলেম ওলামারা শান দেয় কিভাবে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ ইমাম হুসাইনের পরিবারকে কিভাবে ওই কারবালার জামিনে কি অসহায়তার মধ্যে তারা ছিলেন, ওই শান দিয়ে বর্ণনা করে। যত কাঁদাতে পারবো, পাথরটা আঘাত লেগেছে, পানি 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 করেছে, আহারে, এমন ভাবে তুলে ধরে যেন এরা দুর্বল মানুষ, লোককে কাঁদাই ভাবে বলে, তাদের সাহসিকতার কথা বলে না। ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন, পানি পানি তার হাকিকত, ইমাম হোসেনের শাহাদাতের কারণ কি, এর হাকিকত কি বর্ণনা করেনি, খালি ঘটনা এই আফসানার মতো শুনিয়েছে, দাওয়াত পাওয়ার লোভে মানুষকে সন্তুষ্ট করার জন্য খালি গলা ভাঁজিয়েছে। ওই রকম এখন যুদ্ধ চলছে, মাঝে মাঝে বিরতি হচ্ছে, গলা ভাঁজিয়ে খালি কষ্টের কথা, হারে বাবারে ফিলিস্তিনদের এই হচ্ছে ওই হচ্ছে। হাকিকাত বলো, ইমাম মেহেদির সিপা সালার তারাই হবে, আমাদের সন্তানেরা যে হবে, সন্তানদের নেবেন না ইমাম মেহেদি। যদি আপনার আমার সন্তানকে আপনি যদি ফানাফি রাসূলের মাকামে পৌঁছে দিতে না পারেন, ফানাফিল্লার মাকামে যদি পৌঁছে না দিতে পারেন, জিহাদের অনুপ্রেরণা অন্তরে যদি জাগ্রত না করতে পারে, ইমাম মেহেদির ওই কাতারে আমাদের সন্তানেরা যাবে না। ফিলিস্তিনের সন্তানেরা যাবে, লেবাননের সন্তানেরা যাবে। কথা বুঝতে পেরেছেন? কি তালিমাত তারা দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের আজমতের কথা বলো না, কেন বলো না? আমার নবী নামাজ পড়িয়েছেন, সমস্ত আম্বিয়ারা ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন, নবী ইমামতি করেছেন,
ওটাও বরকতপূর্ণ জায়গা। আরে দুটো জায়গার কথা বলা হয় মুতাবাররাক জায়গা, সারা জীবন ওয়াজে বাইতুল মুকাদ্দাসের কথা বলা হয় না। ওটাও যে অনেক বড় মাকাম, আল্লাযী বারাকনা হাওলাহু, ওখানেও যে আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, এ কথা আলেমরা আপনাদের শুনিয়ে আপনাদের কলিজার মধ্যে ঈমানকে জাগ্রত করে দেয়নি। তিনটে মসজিদে আপনি যেতে পারেন নিজের মসজিদ ছেড়ে বেশি নেকি পাবো মনে করে। আপনি যদি মনে করেন যে আমার বাড়ির মসজিদ, গ্রামের মসজিদে জুম্মার নামাজ পড়লে যা নেকি পাবো, তার চাইতে ফুরফুরা শরীফে গিয়ে বা বসিরহাটে আল্লামা হুজুরের বাড়ির মাজারের সংলগ্ন মসজিদে গিয়ে, আমার দাদা পীরের মাজারের সংলগ্ন মাদানী মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়লে বেশি নেকি হবে, এই নিয়াতে যদি আপনি ফুরফুরা শরীফে যান, আপনার ফুরফুরা শরীফে যাওয়াটা নাজায়েজ হবে, বসিরহাটে আল্লামা হুজুরের দরবারে যাওয়াটা নাজায়েজ হবে। আপনার ঘরের মসজিদ যদি ভাঙা হয়, খড়ের হয়, টালিরও যদি হয়, আপনার ঘরের মসজিদ নামাজ পড়লে যা নেকি পাবেন, ফুরফুরা শরীফের মসজিদে গিয়ে নামাজ পড়লে একই নেকি পাবেন। আপনি নিজের মসজিদকে অবহেলা করে আপনি ফুরফুরায় নামাজ পড়তে যাবেন জুম্মার দিনে, পীরের আওলাদদের দাওয়াত করতে যাচ্ছে, ওটা আলাদা ম্যাটার, বেশি নেকি পাবেন, এই নিয়াতে আপনি যেতে পারবেন না। লা তাশুদ্দু রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, আমার নবী নিষেধ করেছেন তোমরা ভ্রমণ করবে না তিনটে মসজিদ ব্যতীত কোন মসজিদে বেশি নেকি বেশি সওয়াব পাবে, এই নিয়াতে তোমরা সফর করবে না। তিনটে মসজিদ, দুটো মসজিদের কথা হয়, 3 নম্বর মসজিদের কথা হয় না। আমাদের হাতে টাকা পয়সা এলে আমরা ভাবি মক্কা শরীফে যাব, মদিনা শরীফে যাব। পৃথিবীর 52টা 53টা যে মুসলমান কান্ট্রি রয়েছে, তাদের ওই মুসলমান ভাইগুলি তাদের হাতে টাকা থাকলে তারা হজকে যেমন গুরুত্ব, হজকে তো গুরুত্ব দেয়, মদিনা শরীফ মক্কা শরীফে যায় যেমন, তেমনি তারা যায় মসজিদে বাইতুল মুকাদ্দাসে যায়। কেন? ওটাও যে বরকতপূর্ণ মসজিদ, আমার নবী যে ওই মসজিদে নামাজ পড়েছেন আমাদের 17 মাসের কিবলা। আর এই 17 মাসের কিবলা আমার নবী আম্বিয়াদের মহব্বতে, 17 মাসের কিবলার মহব্বতে ফিলিস্তিনবাসীরা তারা তাদের জীবন দিয়ে দিচ্ছে। কি ভাই, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহকে ভালোবাসেন, নবীদের তারা ভালোবাসে, বেতাহাশা মহব্বত আছে বলেই জীবন দিতে পারছে। বেহাত, যেমন বাপকে আপনি অতিরিক্ত ভালোবাসেন বলে আপনি জীবনে মারপিট না করেও বাপের অপমানে সহ্য না করতে পেরে আপনি প্রতিবাদ করছেন, মারপিট করতে চলে গেলেন বাজারে। তো ওই রকম মোহাব্বত বেতাহাশা রয়েছে নবীদের উপরে, আমার রাসূলের উপরে। 17 মাসের কিবলা শানওয়ালা আল্লাযী বারাকনা হাওলাহু, ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের আশেপাশেতে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, তাই তারা ছুটে ছুটে যাচ্ছে, তাই তারা প্রতিবাদ করছে এই মসজিদটা আমাদের, এই মসজিদের শান আছে, রুতবা আছে। এই মসজিদের শানকে অক্ষুণ্ণ করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহ আমাদের মওতটা শাহাদাতের মওত বলে গণ্য করে নেবেন। চলে বলবেন না সুবহানাল্লাহ? বলতে হবে, তারপরে বলবেন বড় আফসোস। আমার ভাইজানেরা, সন্তান মারা যাচ্ছে, কি ঈমান তাদের, বাপ কেমন শিক্ষা দিয়েছে, মা কেমন শিক্ষা দিয়েছে, রাসূল ইশকের চিরাগ কেমন জ্বালিয়েছে, রাসূলের সাথে আল্লাহর সাথে আল্লাহ নিদর্শনগুলির সাথে কেমন তাআল্লুক কায়েম করিয়ে দিয়েছে। দেখুন, আপনি আমি নামাজ বুঝি, সাহেবে নামাজকে বুঝি না। কোরআন বুঝেছি, সাহেবে কোরআন আমার নবীকে বুঝি নাই। নামাজ বুঝেছি যার জন্য নামাজ, সেই রাসূলকে বুঝি নাই। রাসূলের মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত হয় নাই। ওটা ঘর থেকে শুরু হবে, মা বাপের তারবিয়াত থেকে শুরু হবে। মা বাপ যদি ঠিক মতো তালিমাত দেন, তবে এই মাকাম, এই হালাতটা, এই অবস্থাটা অন্তরে পায়দা হবে, না হলে হবে না গো। বেটা মারা যাচ্ছে, আমার ছেলে জামে আজহারে পড়ে মিশরে, দোয়া করবেন আপনারা। তো আমি খবর পাই, তো ভাই আমার বলছে ভাই মারা যাচ্ছে, চাচা মারা যাচ্ছে, বাপ মারা যাচ্ছে, বাপ ভাই চাচা মারা যাচ্ছে, পরিবারের লোকজন, সন্তান মারা গেছে, বোমের আঘাতে শরীর ঝাঁঝরা হয়ে গেছে, টুকরো টুকরো খুঁজে খুঁজে জড়ো করে লাশের আকৃত করে জানাজা পড়া হবে। আরে
ছেলের দিকে মা তাকাচ্ছে, দেখছে আমার এই ছেলেটা ভয় পাচ্ছে নাকি। ছেলেটাকে বলছে ওরে ভয় পেও না, তুমি দেখছো তোমার ভাইয়ের শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। আরে তুমি জানো না আল্লাহ রাসূল বলেছে শহীদের মওত এমনই মওত, একটা পিঁপড়ে কাটার মতো লাগে যখন মওত হয়, মওতের কষ্টটা পিঁপড়ে কাটার মতো। ওরে তোমার ভাই, তোমার চাচা, তোমার দাদা, তোমার আত্মীয় স্বজন যে মারা যাচ্ছে, তোমার সন্তান যে মারা যাচ্ছে, ওরে বেটা তোর ভাই যে মারা গেল, শহীদ হলো, ওরে লাগেনি রে, পিঁপড়ে কাটার মতো লেগেছে। আর শুনে রাখো তোমাকেও যুদ্ধের ময়দানে যেতে হবে, জানো না তোমার ভাই শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ সে তার দিদার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার ভাইয়ের সাথে আল্লাহর দিদার হয়েছে। দিদার হলে লাগে কি লাগে না সময় নেই, অন্যদিন বলবো যদি আল্লাহ তৌফিক দেন। হাপি কাটছে বাচ্চা, ধ্বংসস্তূপ থেকে বার হয়েছে। তুইও চলে যা, বাপ বলছে যা। এক ছেলে চলে গেছে, তুইও চলে যা, যা রাসূলের জন্য, ইসলামের আজমতের জন্য, কোরআনের আজমতের জন্য, আল্লাহ রাসূলের মুহাব্বতে, আল্লাহর বাইতুল মুকাদ্দাস, আল্লাহর ঘরের মুহাব্বতে, যেখানে রহমত নাজিল হয়, যাতে পৃথিবীর মানুষ নির্বিঘ্নে নামাজ পড়তে পারে। কখনো নামাজ পড়তে দেয়, কখনো ইসরায়েলরা বুকে লাথি মেরে বার করে দেয়। আরে ওখানে নির্বিঘ্নে যেন নামাজ পড়তে পারে। তুইও চলে যা, যদি তুইও শহীদ হয়ে যা, শুনে রাখ আমি সবর করব, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমাকে বড্ড ভালোবাসবেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমার আল্লাহ রয়েছেন। আরে চিন্তা করবি না, তুই চলে যা, মায়ের কথা বাপের কথা ভাবতে হবে না, আমাদের সাথে আমার আল্লাহই রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ থাকে তার দুনিয়ার কারো প্রয়োজন পড়ে না। যা চলে যা, তুইও শহীদ হয়ে যা। আরে কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে বলতে পারবো আমি 2 শহীদের মা, 3 শহীদের মা। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হাতি কাটছে, ধ্বংসস্তূপ থেকে বার হয়েছে, ঠোঁটটা নড়ছে। মা বোনেরা একটু ইমাজিন করুন, একটু তাসাউর করুন। বাপের সামনে আজকে আমার চাচাজিকে দেখছিলাম, আমি ভুল করে বলে বসেছি যে আমার লাভের আব্বা হায়াতে রয়েছেন, তো পাশেই চাচাজি বসে রয়েছে। বাপের সামনে ছেলে চলে গেলে কি যে কষ্ট। আল্লাহ চেয়েছেন আমার চাচাজিকে সাবিরিনের দরজা দেবেন, শাকিরিনের দরজা দেবেন, সাবিরিনের দরজা দেবেন, আল্লাহর মাহবুব বানাবেন। তাই সন্তানকে নিয়ে পরীক্ষা নিলেন, এমনই কঠিন পরীক্ষা। ওরে যার যাই সে বোঝে সন্তানের কান্ধা দেওয়া বড় কষ্ট। জওয়ান সন্তান চোখের সামনে দুনিয়া থেকে চলে যায়, সেই খাটিয়া বাপ কাঁধে করে নিয়ে যায়, এর চাইতে বড় কষ্টের কিছু নেই। কিন্তু দেখো আল্লাহর মাওলা রাজামান্দিতে আমার চাচাজি রাজি হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। কোনো অভিযোগ নেই, কোনো গিলা নেই, কোনো শিকওয়া নেই। এটাই তো মুমিনদের পরিচয়। আল্লাহ তুমি যাতে রাজি, আমি তাতে রাজি। বলুন সুবহানাল্লাহ। সাবিরের দরজা আল্লাহ দিচ্ছেন। জান্নাতে আল্লাহ ঘর দেবেন, ওয়াসাম্মুহু বাইতুল হামদে, জান্নাতে ঘরও দেবেন, আবার সাইনবোর্ডও দেবেন যে সাবিরিনদের, আমার ধৈর্য ধারণকারী বান্দার ঘর। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা চলে গেলে কি কষ্ট, দুধের বাচ্চা ধ্বংসস্তূপ থেকে বার হয়েছে, ঠোঁটটা হাঁপি কাটছে, ঠোঁটটা হাঁপি কাটছে, কানটা খাড়া করে। মাইকলা ভাই কি হলো, সাউন্ড হচ্ছে না যে? দর্শী পড়ে আল্লাহুম্মা এটা হচ্ছে না। আচ্ছা বলি, সময় কম বলি। আমার ভাই জানেরা, ঠোঁটে হাতি কাটছে, মা বলছে বেটা তুই আমার দুধের বাচ্চা, তুই শহীদ হয়ে যাচ্ছিস,
তোর মুখে যে আমি পানি দেব, আমার কাছে পানি নেই, আমার কাছে কোনো খাদ্য নেই, তবে তোর মুখে পানি দিতে পারলাম না। চিন্তা করবি না রে, চিন্তা করবি না, চিন্তা কর। ইমাম হোসেনের কথা ভাব, জৈনুল আবেদিন, আলী আকবর, আলী আসগর, আলী আওসাদ, হযরত আব্বাস আলমদার, হযরত আবুল কাসিম, তারা পানি পাননি, তারা শাহাদাত বরণ করেছেন, তারা পানি পাননি, নবীর নামাজে পানি না পেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, শাহাদাত বরণ করেছেন। তাদের দ্বারা ইসলাম জিন্দা হয়েছে। ওরে চিন্তা নেই, তোর দ্বারা ইসলাম জিন্দা হবে। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তোদের নামটা লেখা থাকবে, তোর নামটা লেখা থাকবে। বাচ্চা চিন্তা করিস না, চিন্তা কর আমরা রাসূলের ঘরানাকে মানি। শাহাদাতের ইমাম হোসেন শাহাদাত বরণ করেছেন, তার ঘরানা শাহাদাত বরণ করেছেন, আমরা মানি, আমরা মানি। ওরে চিন্তা করিস না, আজকে তোর গালে পানি দিতে পারলাম না, কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশারে দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে মাহশারে তোকে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহান। আরেকটু জোরে বলা যাবে? সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করাবেন। চোখটা ধুঁধলা হয়ে গেছে, হয়তো তুই আমাকে দেখতে পাচ্ছিস না, আজাল এসে গেছে, দেখতে পাচ্ছিস না। চিন্তা কর, এই নজারাটা ভালো না ওই নজারাটা ভালো, এই ঘড়িটা ভালো না ওই ঘড়িটা ভালো। যখন রাসূলুল্লাহ তোকে পানি পান করাবেন, রুখসারে মুস্তাফা সামনে হো, রসুলের চেহারা মুবারক চোখের সামনে হবে, রসুলের রহমত ভরা দস্তে মুবারক তোর চোখ মুখের সামনে হবে। হাউজে কাউসারের পানি রসুল তোর মুখে দেবেন, হালকুম থেকে পানিটা ভেতরে যাবে। শোন বাচ্চারে, আজকে আমি তোকে পানি পান করাবার চাইতে ওই দিনেরটা কতই না আফজাল, কতই না ভাগ্যবান তুই থাকবি, কতই না উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। रुखसार नबी का सामने हो, रसूल का दस्ते मुबारक हो, हाथ में आबे कौसर हो, और हलकुम से पानी निकल ले, मौत हो जाए। दुनिया में मौत हो गया, वहां तो मौत नहीं है। नबी हाउजे कौसरे पानी पान করবে, হালকুম থেকে পানি ভেতরে যাবে। ওরে বাচ্চা চিন্তা কর, এই ঘড়িটা সুন্দর না ওই ঘড়িটা সুন্দর? বলুন সুবহানাল্লাহ। এই ঘড়িটা কি সৌভাগ্যবান, সৌভাগ্য নিয়ে আসে না ওই ঘড়িটা সৌভাগ্য নিয়ে আসে? বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আমার নবীর চেহারা চোখের সামনে হবে। আমার নবী হয়তো এক হাতে মাথায় হাত বোলাবেন, আমার রাসূল পানি পান করাবেন, হালকুম থেকে পানি যাবে। এর চাইতে বড় নেয়ামত আর কিছু হতে পারে? কি সবর বলুন তো। যা চলে যা, গোটা পরিবারকে পাঠিয়ে দিচ্ছে, তারা ভয় পায় না। আপনি যদি মোমেন হন, আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহর ভালোবাসা যদি আপনার কলিজার মধ্যে থাকে, আপনি কোনো জায়গায় ভয় পাবেন না, কোনো কিছুতে ভয় পাবেন না। যে মুসলমান হয়, মুসলমানের সাথে ভয় যায় না। আমাদের বাচ্চারা হাত কেটে গেছে, বাবারে মার হু হু, তারা অস্ত্র দিয়ে দিচ্ছে যা। আমরা খেলনা নিয়ে খেলা করি, খেলনা বন্দুক নিয়ে, ওরা আসল বন্দুক নিয়ে খেলা করে। ছেলেদের রাইফেল দেয়, বন্দুক দেয়, তৈরি হ। জানে না? তুমি আমি জানি, ইতিহাস পড়ি, জানি যে বাইতুল মুকাদ্দাস কবে ফাতা হবে, ওরাও জানে। কিন্তু ওরা বলতে চায় আল্লাহ যে আমার কাছে রক্ত চান, কবে ফাতা হবে জানি না। আমি মুসলমান, ভয় আমাদের সাথে যাই না, আল্লাহ আমাদের কাছে রক্ত চান। বলুন সুবহানাল্লাহ। যেমন নামাজ রোজা চান, চোখের পানি চান, খুশু খুদুর সাথে নামাজ পড়া চান, ওই রকম আমার আল্লাহ প্রয়োজনে রক্ত চান। মুসলমানের সাথে ভয় যায় না। মাথার উপর দিয়ে প্লেন উঠছে, ইসরায়েলি কমান্ডার, স্থলবাহিনীর হেড বলছে বাড়ি যা, মাথার উপরে প্লেন, মিসাইল হানা হবে, বোম পড়বে, তোরা নেস্তে নাবুদ হয়ে যাবি, পালিয়ে যা। বেটা বলে ভয় দেখাচ্ছ, মাথার উপরে প্লেন দেখাচ্ছ, ছাতি খুলে বলে ওরে গুলি চালা, আমরা আমাদেরকে ভয় দেখিও না, তোমরা আমাদের মেরে জাহান্নামে যাবে, আমরা মারকে শাহাদাত বরণ করে আল্লাহ দিদার পাবো, জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ। তোমরা মেরে কলঙ্কিত থাকবি,
ইতিহাসের পাতায় আমরা শাহাদাত বরণ করে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে আমাদের নাম লেখা থাকবে। আর আমাদেরকে সামনে রেখে পৃথিবীর মা বোনেরা, সন্তানের বাপ মায়েরা তাদেরকে ইশকে রাসূলের তালিম, জিহাদের অনুপ্রেরণা তাদের অন্তরে জাগিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভয় দেখাচ্ছ, মাথার উপরে প্লেন দেখাচ্ছ, প্লেন দেখিও না, বোম দেখিও না, তার উপর আমার পরওয়ারদিগার রয়েছে, আমরা আমার পরওয়ারদিগারকেই ভয় পাই। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? বলার উদ্দেশ্য হলো আমার, আজকে আপনারা এসেছেন আহসানুল্লাহ ভাই রহমাতুল্লাহ আলী ইসালে সাহেবের মাহফিলে। নবীর ভালোবাসার ওয়াজ সে করে গেছে। যতটুকু আমি শুনেছি, ওর অন্তরে নবীর চিরাগ জ্বলছে, এটা ভেবেছি, দেখেছি। আর ওই যে মওতটা হয়েছে জানেন, হাকিকাত বলি, আবার ইউটিউবে হচ্ছে হাকিকাত বললে আবার বলে আবার পীরগিরি দেখাচ্ছে, হয়তো কারাবো জাহির করে পীর হবে না, হাকিকাত বললো। আমার আল্লাহ যতটুকু সম্মান দিয়েছেন কমই নেই। আরে কিছু বিমারি হয় দুনিয়াবি বিমারি, কিছু বিমারি হয় উখরাবি বিমারি, কিছু বিমারি হয় দুনিয়াবি, কিছু বিমারি উখরাবি। আরে আমার আহসানুল্লাহ ভাই যে বিমারি থেকে দুনিয়া থেকে চলে গেলেন, আরে এত অল্প বয়সে চলে গেলেন, আল্লাহর ইশকের বিমারি তাকে ধরেছে। সে তাকে আর দুনিয়া ভালো লাগে না, জোহদের মাকাম সে পেয়েছে, দুনিয়া ভালো লাগে না। আরে দুনিয়া আর ভালো লাগছে না অল্প বয়সে, আমি যে আল্লাহর ইশকে ফানা হয়ে যাচ্ছি, রাসূলের ইশকের ফানা হয়ে যাচ্ছি, আর দুনিয়ার মায়া মমতা ভালো লাগে না, আমি যে দিদারে মুস্তাফা চাই, দিদারে পরওয়ারদিগার চাই। বলুন সুবহানাল্লাহ। মরে গেলে চিনি, তার আগে চিনি না, আফসোস এটা সবের ক্ষেত্রেই। এটা তো ভাই আমার, আজকে দেখুন আমার চাচাজি বসে রয়েছে, সাবিরিনদের সবরে জামিল, সবরে জামিল আলেমরা বলে, শুনেছেন না? কি সবরে জামিল, কি বোঝেন? সবরে জামিল ওই সবরকে বলা হয় কোনো শিকওয়া নেই, কোনো গিলা নেই, কোনো অভিযোগ নেই, পাথরের মতো আল্লাহ দাঁড়িয়ে আল্লাহকে বলে, ছেলের লাশ কান্ধা দেয়, গোসল দেয়, কবরে শুইয়ে দেয়, আরে মনে মনে বলে, আল্লাহ তুমি যা রাজি, তুমি রাজি তো, তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আল্লাহ তোমারই তো, খালি এতটুকু দোয়া, আমার সন্তানকে তুমি জান্নাতে ভালো রেখো, আমার সন্তানের গুনাহ খাতা মাফ করে দাও, আমার সন্তানকে উচ্চ মাকাম দান করো। আজকে আমানুল্লাহ ভাই বড় ভাইকে এত মোহাব্বত করেছেন, এটা নিদর্শন ভাই ভাই মোহাব্বতে দৃষ্টান্ত। দেখুন ভাইয়ের জন্য কত মেহনত করেছে, সবসময় ভাইয়ের কথা, ভাইয়ের জন্য ভাবা, বড় ভাইয়ের জন্য ভাবা, বড় ভাইকে ভালোবেসে ছোট ভাই আজকে ইসালে সাহেবের মাহফিল আপনাদের নিয়ে করছে। কি ভাই ঠিক না বেঠিক? কথা বলে, শিক্ষা নিতে হবে, ভ্রাতৃত্ববোধ কাকে বলে। তো ভাই আমার, আমি কিছুক্ষণে আমাকে ভাই বললেন যখন একটু হাজিরা দিয়ে যাবেন, দু চার কথা বলবেন, তো আমার তো আপনারা ভাবছেন তো আপনি তো শেষে থাকবেন ভেবেছি। আরে আমি দাদা পীরের লুৎফাইয়া ওলাদ, আমার ভাই কলবিয়া ওলাদ, তো আমার প্রোগ্রাম মানে সারা রাত এক ঘন্টা ঘুমিয়েছি। তার কারণে রাত্রে, গতকাল রাত্রে আশারু থেকে কিছু দূরে মালিপোতাতে জালসা ছিল, ওখান থেকে আবার কাটিহাটের কাছে গোয়ালদাতে জালসা ছিল, তারপরে না এখানে এলাম, ঘুম নেই। কিন্তু এখানে এসে আমি যখন আসছিলাম খুব কষ্ট হচ্ছিল, আর আমার সাথে যে ভাই এসছেন আব্দুর রহমান ভাই, তিনি জোর করে আমাকে আনলেন। আমি আমানুল্লাহ ভাইকে বললাম না গেলে হবে না, তারপরে ভাবলাম উনিও জোর দিলেন, চলেন যাই। তো আসছিলাম, কষ্ট হচ্ছিল খুব, গাড়ি চালাতেও কষ্ট হচ্ছিল, ঘুম নেই তো। কিন্তু এখানে এসে যখন আলোচনা শুরু করলাম, তো সত্যি আমার ভাইকে আল্লাহ কবুল করেছেন, আমার ইয়াকিন বিশ্বাস। তার জন্যই আল্লাহর নেক বান্দাদের রুহানি দোয়া পাওয়া যায়। ভাইয়েরও রুহানি দোয়া আপনারা পাচ্ছেন, আপনারা বুঝতে পারেননি। আলিম মানুষ, নবীর ভালোবাসার চিরাগ তার অন্তরে জ্বলেছে, ওটাই সবচেয়ে বড় কথা। এর উপরে তো অনেক আলোচনা আছে, আর লম্বা চওড়া করবো না। আল্লাহ যদি আবার আসার তৌফিক ইনায়াত করে ইনশাল্লাহ আলোচনা হবে। তো যতটুকু আল্লাহ বলালেন তাই চলে এলাম মোহাব্বতের টানে। বললাম আমি গিয়েই যতটুকু পারি বলবো। আমার বড় মোহাব্বতের ভাই, সিনিয়র
জানাব মাওলানা শানুর আলম সাহেব ভাইজান ওয়াজ নসিহত করবেন। আপনারা ধীর স্থিরভাবে তানার কিছু দু চার কথা বলে বেশি রাত করবেন না। আখিরি দোয়া হবে, আখিরি দোয়ায় শামিল হবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহ